হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো আলু দিয়ে। এখন আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ২ টা তেজপাতা এবং কিছু গরম মসলা দিয়েছি। এখন আমি ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ২ টেবিল চামচের মতো আদা বাটা এবং ২ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব ২ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং ২ চা চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে নিব। আমি এখানে ১ চা চামচের মতো লবণ দিয়েছি। ১ টেবিল চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য। এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো কষাবো মশলাটাকে। মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে। এই যে উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি হালকা নেড়েচেড়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে দিব। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখনো আমি কোনো পানি অ্যাড করি না মাংসের সাথে। মাংসের থেকে যে ঝোলটা বের হবে ওই ঝোলটা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে কষাবো। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা আলু দিয়েছি। আলু দিয়ে এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এই পানিতে মাংসটা কষিয়ে ফেলেছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে যতটুকু ঝোল খাবো ততটুকু পানি দিয়েছি, তার থেকে কিছুটা বেশি পানি দিয়েছি। এখন বলক আসার পরে ঝোলটাতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আধা ঘন্টার মতো রান্না করেছি, মিডিয়াম আছে আধা ঘন্টার মতো রান্না করেছি। এই তো আপনারা জানাবেন দেখতে কেমন হয়েছে। খেতে ভীষণ সুস্বাদু হয়েছে।
এই তো আমার রান্না রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।